গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার সফরটি একটি চরম রুদ্ধশ্বাস, নজিরবিহীন এবং ভয়াবহ রক্ত হিম করা রহস্যে ঘেরা নাটকে পরিণত হয়েছিল, যেখানে স্বয়ং প্রেসিডেন্ট এবং সাংবাদিকদের জীবন ঝুলছিল এক চরম অনাকাঙ্ক্ষিত সুতোর ওপর। বিশ্ব রাজনীতিতে চলতে থাকা তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সেদিন পর্দার আড়ালে ঘটে গিয়েছিল এমন এক চাঞ্চল্যকর ও আতঙ্কের ঘটনা, যা উপস্থিত অভিজ্ঞ সাংবাদিক, সিক্রেট সার্ভিস এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর এবং স্থায়ী আশঙ্কার জন্ম দিয়েছিল। সাধারণ কোনো কূটনৈতিক সফর বা প্রথাগত রাষ্ট্রীয় যাত্রার মতো ছিল না এটি, বরং পুরো ঘটনাটি ছিল বিশ্ব রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে সুপরিকল্পিত গোপনীয়তা, ভয়াবহ আতঙ্ক ও চরমতম নিরাপত্তার চাদরে মোড়ানো এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। এই অভূতপূর্ব নাটকীয়তার আসল সূচনা হয়েছিল আঙ্কারা ছেড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক চরম মুহূর্তে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তার পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট সফরসূচিতে এক নাটকীয় পরিবর্তন আনেন। কাতারের রাজপরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া অত্যন্ত বিলাসবহুল ও নতুন প্রযুক্তির বিশেষ এয়ারফোর্স ওয়ান বিমানে চেপে তার তুরস্কের আঙ্কারায় পৌঁছানোর কথা থাকলেও এবং বিশ্বজুড়ে তা নিয়ে তুমুল আলোচনা সত্ত্বেও দেশে ফেরার সুদীর্ঘ ও বিপজ্জনক যাত্রার সময় তিনি সেই নির্দিষ্ট উড়োজাহাজটি ব্যবহার না করার এক আকস্মিক চূড়ান্ত ঘোষণা দিয়ে বসেন। তিনি সাংবাদিকদের সামনে অত্যন্ত ধীরস্থিরভাবে দাবি করেন যে নিরাপত্তার কৌশলগত কারণে এই বিশেষ উড়োজাহাজটিকে নির্ধারিত সময়ের আগেই ইংল্যান্ডের মিল্টন হল বিমান ঘাঁটিতে নিরাপদে পাঠাইয়া দেওয়া হয়েছে। রয়টার্সের খ্যাতিমান সাংবাদিক গ্র্যান্ট স্ল্যাটারিস সহ প্রেসিডেন্টের সফর সঙ্গী হয়ে আসা বিশ্বসেরা সাংবাদিকদের মনে ঠিক তখন থেকেই তীব্রভাবে দানা বাঁধতে শুরু করে এক অজানার আতঙ্ক ও অশুভ ঘটনার ঘনঘটা। সাংবাদিকদের মনে ক্ষণে ক্ষণে প্রশ্ন জাগতে শুরু করে, তবে কি পর্দার আড়ালে ভয়াবহ এবং মরণঘাতী এমন কিছু ঘটনা ঘটেছে যা রাষ্ট্রীয় নিরাপত্তার চরম স্বার্থে তাদের থেকে সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে? বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যতম চিরশত্রু ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার কোনো অত্যন্ত সুনির্দিষ্ট, মারাত্মক ও গুরুতর গোপন চক্রান্ত আন্তর্জাতিক গোয়েন্দা জালে ধরা পড়েছে কিনা তা নিয়ে সাংবাদিকেরা নিজেদের মধ্যে অত্যন্ত আতঙ্কের সাথে তীব্র জল্পনা কল্পনা ও বিশদ আলোচনা শুরু করেন। উড়োজাহাজটির যাত্রার একদম সূচনা লগ্নে হোয়াইট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হঠাৎ করেই অত্যন্ত কঠোর এবং থমথমে গলায় সাংবাদিকদের বিমানের প্রতিটি জানালার ভারী পর্দা একযোগে পুরোপুরি নামিয়ে রাখার কঠোর ও নজিরবিহীন নির্দেশ প্রদান করেন। এটি সরাসরি মার্কিন সিক্রেট সার্ভিসের জরুরি অনুরোধ এবং নিরাপত্তা প্রোটোকল বলে প্রকাশ্যে দাবি করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাসে এমন অস্বাভাবিক, আশঙ্কাজনক ও থমথমে কার্যকারিতা বা নির্দেশ আগে কখনো দেখেনি বিশ্ববাসী। আসল রহস্য এবং পর্দার পেছনের আসল ভয়াবহ দৃশ্যপট তখনও বিমানে থাকা জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে পুরোপুরি অস্পষ্ট এবং এক ইমপেনিট্রেবল অন্ধকার চাদরে ঢাকা ছিল। এই ঘটনার দীর্ঘ কয়েক সপ্তাহ পর অত্যন্ত গোপন সূত্রে প্রকাশিত হয় যে সেদিন আসলে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের উদ্যোগে এক অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ এবং সুচিন্তিত ছদ্মবেশ ধারণের মহাপরিকল্পনা বা ডিকয় অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছিল। ইরানের সম্ভাব্য প্রাণঘাতী হামলা বা আকাশপথে আক্রমণের মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও গোয়েন্দা সতর্কতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম গোপনীয়তার সাথে একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে মূল চিহ্নিত বিমান থেকে কৌশলে নামিয়ে একটি সাধারণ ক্যাটারিং ট্রাকে চড়িয়ে অত্যন্ত গোপনীয়ভাবে অন্য একটি সামরিক উড়োজাহাজে তুলে দেওয়া হয়েছিল। আর মূল বিমানে অবস্থানরত বিশ্বখ্যাত মার্কিন সাংবাদিকদের বহনকারী সেই বিমানটিকে আন্তর্জাতিক রুটে এক প্রকার টোপ বা শত্রুপক্ষকে বিভ্রান্ত করার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফাঁদ হিসেবে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছিল।
দীর্ঘ, থমথমে এবং চরম উৎকণ্ঠায় ভরা টানা আকাশপথের যাত্রা সফলভাবে পাড়ি দিয়ে যখন মার্কিন সাংবাদিকদের দলটি অবশেষে ইংল্যান্ডের ঐতিহাসিক মিল্টন হল বিমান ঘাঁটিতে এসে রানওয়েতে অবতরণ করে, তখন তাদের চোখের সামনে উন্মোচিত হওয়া বাস্তব চিত্রটি ছিল কল্পনার চেয়েও বহুগুণে বেশি চমকপ্রদ ও শিউরে ওঠার মতো। সাংবাদিকেরা বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সেখানে দেখতে পান স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সাময়িক বিমান ঘাঁটির এমন এক গোপন ও সুরক্ষিত অংশ থেকে হেঁটে নেমে আসছেন যা তাদের সাধারণ ধারণার একেবারেই বাইরে ছিল। ঠিক পরপরই হোয়াইট হাউসের সিনিয়র কর্মীরা তৎক্ষণাৎ সাংবাদিকদের বিমান থেকে দ্রুত নেমে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্কতার সাথে অনুসরণ করার কড়া নির্দেশ দেন, যিনি অত্যন্ত দ্রুত পায়ে হাঁটছিলেন কয়েক গজ দূরে পরম সুরক্ষায় পার করে রাখা সেই আলোচিত নতুন এয়ারফোর্স ওয়ানের দিকে। পুরো বিমান ঘাঁটি জুড়ে আধুনিক অস্ত্রে সজ্জিত শত শত নিরাপত্তা কর্মী, স্নাইপার এবং সিক্রেট সার্ভিসের এক দুর্ভেদ্য কারাপ্রহরায় চারপাশ কঠোরভাবে ঘিরে রাখা হয়েছিল। পুরো পরিবেশটি দেখতে হুবহু মনে হচ্ছিল যেন কোনো কোটি ডলারের চোখ ধাঁধানো হলিউড অ্যাকশন বা পলিটিক্যাল থ্রিলার সিনেমার চূড়ান্ত কোনো ক্লাইম্যাক্স দৃশ্য সরাসরি জীবন্ত হয়ে উঠেছে। সেই নতুন সুরক্ষিত বিমানে ওঠার পর হোয়াইট হাউসের অত্যন্ত আস্থাভাজন এক সহকারী উপস্থিত সাংবাদিকদের ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া একটি সাম্প্রতিক পোস্টের অফিসিয়াল প্রিন্ট কপি হাতে তুলে দেন। সেই বিশেষ বার্তায় আঙ্কারা থেকে ওয়াশিংটনের সাধারণ যাত্রাপথে কোনো বড় ধরনের বিচ্যুতি বা অস্বাভাবিক ঘটনা ঘটেনি বলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে কূটনৈতিকভাবে দাবি করলেও সেই মুহূর্তে বিমানের ভেতরে থমথমে পরিবেশ ছিল সম্পূর্ণ বিপরীত, অশুভ এবং চরম নিরাপত্তাহীনতার ভয়ে আচ্ছন্ন। পরবর্তীতে দীর্ঘ পথ অতিক্রম করার পর সাংবাদিকদের সরাসরি মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গম্ভীর মুখে এই অভূতপূর্ব গোপনীয়তা ও চরম নিরাপত্তাজনিত মারাত্মক উদ্বেগের বিষয়টি আংশিকভাবে অত্যন্ত গুরুত্বের সাথে স্বীকার করেন। বিমানের যাত্রীদের জীবনের তোয়াক্কা না করে ঠিক কেন জানালার ভারী পর্দাগুলো ঘন্টার পর ঘন্টা সম্পূর্ণ নামিয়ে রাখতে বাধ্য করা হয়েছিল? সফররত সাংবাদিকদের এমন তীক্ষ্ণ ও কড়া প্রশ্নের জবাবে তিনি মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের চরম হুমকি, গোয়েন্দা তথ্য এবং প্রতিশোধমূলক সম্ভাব্য আক্রমণের প্রতি ইঙ্গিত করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও থমথমে এক ঐতিহাসিক মন্তব্য করেন। উপস্থিত স্তব্ধ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি খুব শীতলতম গলায় ও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এটি কোনো সাধারণ খেলা ছিল না, কারণ যদি সেদিন আকাশে কোনো প্রাণঘাতী হামলায় তিনি নিহত হতেন তবে বিমানটিতে থাকা সাংবাদিকদের জীবনও আকাশের নিমিষে ধূলিসাৎ হয়ে যেত এবং কেউ বেঁচে ফিরতে পারত না। এই চরম নির্মম, রোমহর্ষক ও গা শিউরে ওঠা সত্যটি প্রেসিডেন্টের মুখ থেকে সরাসরি প্রকাশ পাওয়ার পর পুরো ঘটনাটির ভয়াবহতা, গুরুত্ব এবং সম্ভাব্য মহাবিপর্যয়ের চিত্রটি উপস্থিত প্রতিটি মানুষের কাছে এক মুহূর্তের মধ্যেই পানির মতো পরিষ্কার হয়ে যায়।